আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা এসএসসি বাংলা ফার্স্ট বর্ডের সুবা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো। দেখুন, লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 1268 সালের 25শে বৈশাখ 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর তার দাদা মানে পিতামহ হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। 1913 সালে রবীন্দ্রনাথ এশীয়দের মধ্যে গীতাঞ্জলি কাব্যের ফলে একটি গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার পান। প্রথম ছিলেন তিনি। আচ্ছা, বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, তারপর আছে পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের যে গল্পটা পড়ব ওই গল্পর লেখক পরিচিতিটা জানা প্রয়োজন। সে কারণে আমরা সুবা গল্পের লেখক পরিচিতি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম যে উনি 25শে বৈশাখ 1268 সালে এবং 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এবং তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং সেটা হচ্ছে যে 1913 সালে আর গীতাঞ্জলি কাব্যের জন্য। তারপর তিনি 22শে শ্রাবণ 1348 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আজকে পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।